আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রিনবিডি স্টুডিও। ডিয়ার সাবস্ক্রাইবার, পূর্বের ভিডিওতে আমি ল্যাকটা মডারি সফটওয়্যার কি এবং এটি কিভাবে ইউজ করা হয় বা গার্মেন্টস ডিপার্টমেন্টে এটি দিয়ে কিভাবে কাজ করা হয় সে সম্পর্কে শিখেছি। আজকের ভিডিওতে আমরা ল্যাকটা মডারি সফটওয়্যারের মডেল যে ফাইলটি দেখতে পাচ্ছেন শুরুতেই এর ইন্টারফেস সম্পর্কে শিখব। অর্থাৎ আজকের ভিডিওতে হবে ইন্টারফেস পরিচিতি। আপনি যদি ল্যাকটা মডেল সফটওয়্যারটি শেখার জন্য বিগিনার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন ল্যাকটা মডেলের মূল মডেল ফাইলটি আমি ওপেন করেছি। শুরুতে যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন টপের যে সাদা অংশটি আছে এটি মডারিসের কন্ট্রোল বার। বাম সাইডে মডারিসের V8R1 এর মূল মডেলের যে একটি লোগো আছে সেটি দেখতে পাচ্ছেন এবং ডান দিকে যদি লক্ষ্য করেন তাহলে একটি দেখতে পারবেন তিনটি বাটন আছে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন। তো আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি আরেকটি সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। আমি যে অংশটির কথা বলেছিলাম ঠিক টপের এই সাদা অংশটি, যেখানে বাম সাইডে মডারিসের মূল লোগো এবং ডান সাইডে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ এবং ক্লোজ বাটন আছে। এরপরে যে অংশটি দেখতে পাচ্ছেন মডারিসের টপ পজিশনের ব্ল্যাক কালারের এই বারটি, তো দেখতে পাচ্ছেন এই অংশটি হলো টপ মেনু বার, যেখানে অনেকগুলি মেনু আছে। ফাইল মেনু, এডিট, শিট, কর্নার স্টুল, ডিসপ্লে, সাইজ, সিলেকশন, ম্যাক্রো, লেয়ার, প্যারামিটার, কনফিগার, স্টুল এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। এই প্রশ্নবোধক চিহ্নটিতে ক্লিক করে আপনারা ল্যাকটা মডেল সম্পর্কে অনলাইন হেল্প নিতে পারবেন। এরপর যে অংশটি দেখতে পাচ্ছেন তা হলো এরপর নিচের যে অংশটি দেখতে পাচ্ছেন এটিও মেনু বার। এখানে তিনটি অংশ আছে, ক্রিয়েশন, মডিফিকেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই অপশনগুলি, এই মেনু বারগুলোর মধ্যে অনেকগুলি অপশন আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন মডেল ক্রিয়েশন, পিস আর্টিকেল সহ আরও অনেকগুলি, এমনিভাবে মডিফিকেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। নিচে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো নেম ডিসপ্লে বার। অর্থাৎ আমরা মূল অংশে যখন কাজ করব, যেমন একটি পিস, মডেল এবং ভেরিয়েন্ট, যে কন্টেন্টগুলো আমরা এই ফাঁকা অংশে কাজ করব তার নামগুলো এখান দিয়ে শো করবে। এরপর আমরা এখান থেকে চলে যাব ডান সাইডে। তো দেখতে পাচ্ছেন F1, এমনিভাবে এখান থেকে F8 পর্যন্ত এই অংশটিকে বলা হয় স্টুল মেনু বার। ল্যাকটা মডারিসের যত অপশন সবগুলোই F1 2 3 4 5 6 7 8 এবং F1 এই অংশের মধ্যে আছে। একইভাবে যদি আমরা এখান থেকে নিচের অংশটি লক্ষ্য করি তাহলে এখান থেকেও দেখতে পাচ্ছেন F1 থেকে 8 পর্যন্ত। এই অংশের মধ্যেও ল্যাকটা মডারিসের
সমস্ত স্টুলগুলি পেয়ে যাবেন। আমরা যদি এখান থেকে সিলেকশন করি এবং এখান থেকে সিলেকশন করি তাহলে একইভাবে কাজ করবে। এরপর আমরা লক্ষ্য করব ডান সাইডে যে অংশটি দেখতে পাচ্ছেন কন্ট্রোল বার, অর্থাৎ ল্যাকটা মডেলিসের মেইন যে ওয়ার্ক পেজ আছে এই ওয়ার্ক পেজের কন্ট্রোল বার। আমরা এই সাদা অংশটিকে এটিকে ধরে নিচে উপরের দিকে ওঠানামা করে এই মূল পেজটিকে দেখতে পারবো। এরপর চলুন নিচের অংশে, অর্থাৎ ডাউন মেনু বার বা এটিকে ডাউন কন্ট্রোল বার, এর নিচে রয়েছে শর্টকাট মেনু বার। এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন যেমন নোটস টুল, কার্ভ পয়েন্ট, এই দুটি অংশে যেই স্টুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো শর্টকাট, এর সবগুলোই F1 to 3 এগুলোর মধ্যে পাওয়া যাবে এবং টপে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যেও পাওয়া যাবে। বাম সাইডে আরেকটি অংশ আছে দেখতে পাচ্ছেন সিলেকশন, এটি অনেকটা ডিসপ্লে ক্যামেরার মতো কাজ করে। স্টুল বারগুলো দেখতে পাচ্ছেন, স্টুলগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যেই স্টুলটি সিলেকশন করব সেই স্টুলটি এখানে শো করবে। এরপর যদি আমরা এখান থেকে উপরে বাম সাইডে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এক্সপার্ট একটি অপশন আছে। এই অপশনটি জাস্ট এক্সপার্টের জন্য, যা আপনি যদি ল্যাকটা মডেলিস সফটওয়্যারটি বা ল্যাকটা মডেলিস সফটওয়্যারে দক্ষতা অর্জন করেন তাহলে পরবর্তীতে শিখতে পারবেন। এছাড়াও আরেকটি লেখা দেখতে পাচ্ছেন www, এটি জাস্ট ল্যাকটা সফটওয়্যারের ওয়েবসাইটের নাম। এটি হলো ল্যাকটা মডেলিস সফটওয়্যারের ওয়েবসাইট। এখানে ক্লিক করে এখান থেকে সরাসরি ল্যাকটার ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে ল্যাকটা মডেলিস সফটওয়্যার সম্পর্কে অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন। তো ডিয়ার সাবস্ক্রাইবার, এ ছিল আজকের ভিডিওর ইন্টারফেস পরিচিতি। পরবর্তী ভিডিওতে এখান থেকে আমরা মেনু, অপশন, স্টুল এ সম্পর্কে শিখব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। This is Green BD Studio. See you in next video.